হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি সহজ একটি চিকেন কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই চিকেন কাবাবটা তৈরি করা যায় এবং এটা খেতে অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন কাবাব তৈরি করতে প্রথমে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোর মধ্যে পানি নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো পানি দিয়ে ভিজিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পাউরুটি থেকে পানিটা বের করে নিচ্ছি। এই পাউরুটিটা আমি পরে কাবাব তৈরির সময় ইউজ করব। এখানে একটি মিক্সিং বোলে নিয়েছি 1.5 কাপ চিকেন। আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে পানি ছাড়া এভাবে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চিকেন কিমা দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারবেন। এবার এই চিকেনের সাথে নিচ্ছি 1.5 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। পেঁয়াজ কুচি নিচ্ছি 3/4 কাপ। আমি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। নিচ্ছি লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। জিরার গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। নিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। লেবুর রস নিচ্ছি 1 চা চামচের মতো। চেষ্টা করবেন লেবুর রসটা এখানে ইউজ করতে, তাহলে কাবাবের টেস্টটা ভালো আসে। টমেটো কেচাপ নিচ্ছি 1 টেবিল চামচ। এটা আমার ঘরে তৈরি টমেটো কেচাপ। এর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চাইলে সেখান থেকে দেখে এই টমেটো কেচাপটা তৈরি করে নিতে পারবেন। আবার কেনা টমেটো কেচাপটাও ইউজ করতে পারবেন। নিচ্ছি আগে যে পাউরুটি ভিজিয়ে পানিটা চিপে রেখেছিলাম সেই ভেজানো পাউরুটি। কাঁচামরিচ কুচি নিচ্ছি 1 টেবিল চামচ। নিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। পুদিনা পাতা কুচি নিচ্ছি 1 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে পুদিনা পাতা না থাকলে এটা বাদ দিতে পারবেন। আমার কাছে ছিল তাই আমি ইউজ করেছি। নিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া। আমি প্রথমে অল্প করে নিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাখানোর সময় আপনাদের কাছে যদি চিকেনের মিশ্রণটাকে নরম মনে হয় কিংবা কাবাবের শেপ ঠিকমতো দেয়া না যায়, তাহলে আরেকটু বিস্কুটের গুঁড়া এই মিশ্রণটাতে অ্যাড করতে পারবেন। তবে অতিরিক্ত বিস্কুটের গুঁড়া অ্যাড করা যাবে না। আমার চিকেনের মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে 1/4 কাপ বিস্কুটের গুঁড়া অ্যাড করেছি। এখন আমি এগুলোকে দিয়ে কাবাব তৈরি করব। এখানে আমি একটি ডিম নিয়ে এতে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি হাতে সামান্য তেল লাগিয়ে অল্প পরিমাণ চিকেনের মিশ্রণ নিয়ে গোল করে একটু চ্যাপ্টা শেপ করে দিচ্ছি। আমি এই কাজটা কিভাবে করছি তা স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর ডিমের গোলায় এভাবে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। এখন আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে। এগুলোকে আমি নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে সেট করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হবে ডিপ ফ্রিজ থেকে কাবাবগুলোকে বের করে রুম টেম্পারেচারে এনে ভেজে নিলেই হবে। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তাতে বেশ খানিকটা তেল আমি গরম করে নিয়েছি। আপনারা কম তেলেও এই কাবাবগুলো ভেজে নিতে পারবেন। এখন এই তেলে আমি কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে তাড়াহুড়ো করে কাবাবগুলো ভাজতে যাবেন না, তাহলে কাবাবগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। কাবাবগুলোর এক পাশ ভাজা হলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নেব। এখন কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কাবাবগুলোকে আমি তেল থেকে একটি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিকেন কাবাব। এটা তৈরি করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। এই কাবাবগুলোকে আমি চিকেন দম বিরিয়ানি এবং রায়তার সাথে সার্ভ করেছি। আর এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটি আমি নেক্সটে আপলোড করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।